খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর হুজুর যখন দুই অলির সঙ্গে যখন মোলাকাত হয়েছে সামনাসামনা নির্বাচনের পরে গতকালকে সাক্ষাৎ যখন হয়েছে, কি যে আনন্দ আমার কাছে লাগছে, আনন্দের সরে চোখ দিয়ে পানি চলে আসছে। দেখতেছিলাম ভিডিওটার মধ্যে 1 মিনিটের এক ভিডিও, 1 মিনিটের উপরে মনে হয় কয়েক সেকেন্ড হবে। দেখতেছিলাম যে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরকে যেইভাবে বুকে জড়ায় এনেছে আমার শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফাইজুল করিম দামাত বারকাতুহুম, বুকের মধ্যে যেভাবে জড়াইয়া নিছেন, মানে মানুষ সব চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমার কাছে এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে। খুশির একটা কান্না আছে না, মহাব্বত কারিক, মহাব্বতের নমুনা কি জিনিস, মহাব্বতের এক নমুনা। গতকালকে ওই ফেনীতে আমাদের, আমি যাকে বলি বাংলার জিন্দা শাহজালাল, বাংলার জিন্দা শাহজালাল, শাইখুল মাশায়েখ, শাইখুল ওলামা, হাজারো আলেমের ওস্তাদ, শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ, আল্লাহর ওলির আগমনে ওই সেই ফেনীতে এক মাহফিল। ওই মাহফিলে আমাদের নবনির্বাচিত হাত পাখার জননন্দিত 2 বারের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর হুজুর যখন দুই অলির সঙ্গে যখন মোলাকাত হয়েছে সামনাসামনা নির্বাচনের পরে গতকালকে সাক্ষাৎ যখন হয়েছে, কি যে আনন্দ আমার কাছে লাগছে, আনন্দের সরে চোখ দিয়ে পানি চলে আসছে। দেখতেছিলাম ভিডিওটার মধ্যে 1 মিনিটের এক ভিডিও, 1 মিনিটের উপরে মনে হয় কয়েক সেকেন্ড হবে। দেখতেছিলাম যে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরকে যেইভাবে বুকে জড়ায় এনেছে আমার শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফাইজুল করিম দামাত বারকাতুহুম, বুকের মধ্যে যেভাবে জড়াইয়া নিছেন, মানে মানুষ সব চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমার কাছে এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে। খুশির একটা কান্না আছে না, মহাব্বত কারিক। হে মিয়া, মহাব্বত হবে না কেন? হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, মহাব্বত হবে কার জন্য? আরো আসতে কোন, কার জন্য? মহাব্বত কার জন্য? আমি কারো সঙ্গে মহাব্বত রাখবো, সেটাও আল্লাহর জন্য হওয়া যায়। কার জন্য? এরা যে মহাব্বত, এদের মধ্যে যে একটা মহাব্বত, একটা মনের মিল, এটা কার জন্য? এত মহাব্বত কার জন্য? আল্লামা খালেদ সাইফুল্লাহ তো একজন পীর, কথা কয় একই ছোটখাটো পীর মনে করেন, কথা কয় না। আশ্চর্য নির্বাচনের যে ব্যবস্থাপনা, যে অবস্থা, এর মধ্যে আল্লাহর ওলি প্রত্যেক কথায় কথায় বলে আমার মালিকের উপর ভরসা। কার উপরে ভরসা? দেখতে হবে না লোকটাকে, বুঝতে হবে না লোকটা কেমন। হাফিজি হুজুর রহমাতুল্লাহ সুযোগ গোজামাতা, এই হাফিজ হুজুর রহমাতুল্লাহ সুযোগ গোজামাতা, মাইয়াটা হাফিজি কার? এই মেয়েটা কার? হাফিজি হুজুরের মাইয়াটা জ্যানতেন লোকের দিছে মনে করে, কথা কয় মানে যারে তারে দিছে, কথা কয় না, যারে তারে তো দেয় নাই, লোকটা ওই পর্যায়ে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হাফিজি হুজুরের কথা বলা লাগে, হাফিজি হুজুরের সুযোগ্য জামাতা। মোহাব্বত হবে না কেন? পীর সাহেব চরমনের সঙ্গে মোহাব্বত হবে না কেন? আর পীর সাহেবরা তাকে ভালোবাসবেই না কেন? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সেই কামরাঙ্গি চরে হযরত হাফিজজি দ্বীনি মজলিসে আলোচনা করতেছেন। এক পর্যায়ে এক মাওলানাকে বলতেছে, মাওলানা শুনছি ফজলুল করিম নাকি আসবে, ফজলুল করিম কি আসছে? হুজুর আসে তো না, শুনছি আসতেছে, আসলে আমাকে বইল। যখন কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ ঢুকলেন মসজিদে কামরাঙ্গি চরে, ঢুকার পরে গিয়ে বলতেছে, হুজুর ফজলুল করিম তো আসছে।
হুজুর মিম্বর থেকে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া যাইয়া কাদের থেকে রুমাইলটা, হাফিজুর রহমাতুল্লাহ কাদের রুমাইলটা নিচে বিছিয়ে দিচ্ছে, বিছিয়ে দিয়ে বলতেছে, তুমি হা বস যাও, তুমি এখানে বসে যাও। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেছেন যে হুজুর আমি আপনার রুমাইলে বসবো, এটা বেয়াদবি হয় না? ফজলুল করিম তুম তো কুতুবুল আলম হে, তুমি তো কুতুবুল আলম, ইহা বস যাও। রতনে রতন সিনে মিয়া, সোরে সিনে সৌ, সোরে কার, রতনে রতন, সোরে সৌ। আপনি মানুষ নির্ণয় পারবেন? একজন বড় আলেম ওই কামরাঙ্গি চরের, উনি এক পর্যায়ে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন যে হুজুর এখন তো আপনি আমাদের উপরে ছায়া হিসেবে আছেন, আমরা তো মাশাআল্লাহ ভালোই আছি, ঈমান আমল আমাদের তো আল্লাহর ফজলে নিয়ে আমরা ভালোই আছি। আমরা যে বাইচে থাকতেছি, ওই যে আমি কোরআন কারীম আয়াত পড়ছি, বাঁচিয়া থাকা কার জন্য হওয়া লাগবে? আরো জোরে কি মালিকের ডাক দিতে মন চায় না? এই তো জিকিরের কুকিল আসতেছে, জিকিরে পুরো এলাকা মুখরিত হই, এই কথা ঠিক নেই? তো বলতেছে হুজুর আপনি তো ছায়া হিসাবে এখন আমাদের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যখন থাকবেন না তখন আমাদের ঈমান আমলের অবস্থা হবে কি? আমরা যাবো কোথায়? আমরা যাবো কো? একজন বড় আলেম, বিজ্ঞ আলেম বলতেছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, কেন ফজলুল করিম আছে না? আরো আসতে কর, আল্লাহু আকবার। কেন ফজলুল করিম আছে না? ফজলুল করিমকে দেখো না, ফজলুল করিমের কাছে যাবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে যে আমার ইন্তেকালের পরে ফজলুল করিমের কাছে যাবে, আর কোনো দিকে যাওয়া লাগবে? ভাইয়ের আমার, আসলে আমরা তো মানিক চিনি না, কথা কয় না বাজান। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, পীর সাহেব কমলনগর, উনি এই চরমনাইকে ভালোবাসবেন না কেন? ওনার শ্বশুর আব্বাজানেই তো কুতুবুল আলমকে ভালোবেসে গেছে, কথা কয় না? শুধু কি তাই? শুধু কি তাই? শুধু ভালোবাস মুখে, শুধু তাই না, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন। কি দিয়েছেন? আরো জোরে গান, খেলাফত দিয়েছেন। ভাইয়ের আমার, মোহাব্বতটা ওই জায়গাতে। কালকের এই মুহূর্তটা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য মেয়ের জামাতা, হাফিজ হুজুরের জামাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান, উনি আল্লাহ শুকুর হুজুরের সঙ্গে মুসাফা যখন টান দিয়ে বুকে জড়াইছে, হুজুরও দেখলাম কাইন্দে দিছে, হুজুরও দেখলাম কাইন্দে দিছে খুশিতে। আল্লাহ, এই তো ভালো মানুষের পরিচয়, কথা কয় না? এই আমরা কিন্তু মুসলমান দাবি করি, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানকে বুকে টাইনা নিতে পারি না, যেটা কয় না? আমাদের চরিত্র এত খারাপ। চরিত্র ভালো করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মানুষ বলতে তো ভুল হইতেই পারে, পারে না? মানুষ বলতে ভুল হইতেই তো পারে, কিন্তু ভুলটা ধরাইয়া দেওয়া আমার দায়িত্ব।